হাসরের ময়দানে হাত ডেকে বলবে, ও আল্লাহ, এই নাফরমান মিথ্যা কথা বলতেছে গো মালিক। আমি হাত তার বিরুদ্ধে সাক্ষী দিলাম, আমি পাও তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। আল্লাহ, এই নাফরমান মিথ্যা কথা বলতেছে। আমি হাতকে ব্যবহার করে গুনাহ করেছিল, আমি পাওকে ব্যবহার করে গুনাহ করেছিল। ওগো মালিক, এই নাফরমানরে আপনি ধরেন এবং জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেন। নাউজুবিল্লাহ। 2 নাম্বার আল্লাহ তাআলা প্রমাণ করলেন। 3 নাম্বার, আমাদের সকলের ডানে বামে কিরামান কাতিবিন আছে না নেই? আরেকটু জোরে কোন আছে না নেই? আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ ডেকে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডানে বামে কিরামান কাতিবিন, হাসরের ময়দানে কিরামান কাতিবিন ওই বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন তোর বিদায় নিতে হবে, একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন তোর বিদায় নিতে হবে। কিরামান কাতিবিন যেদিন হয় যেন ভাই পর, এই দুনিয়ায় সবই সেদিন হয়ে যাবে পরে রে, হয়ে যাবে পর। কিরামান কাতিবিন যেদিন হয় যেন ভাই পর, এই দুনিয়ায় সবই সেদিন হয়ে যাবে পরে রে, হয়ে যাবে পর। জানো কিসে বিদায় নিবে, জানো কিসে বিদায় নিবে? 2 দিন আগে পরে একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন মোর বিদায় নিতে হবে, একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন তোর বিদায় নিতে হবে। ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে বলেন 3 নাম্বার আল্লাহ তাআলা প্রমাণ করবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হাসরের ময়দানে আল্লাহর সামনে কিরামান কাতিবিন দাঁড়ায় যাবে। মালিক, এই ইলাসপুরের নাফরমান আজকে মিথ্যা কথা বলতেছে। আল্লাহ, এই নাফরমান মিথ্যা কথা বলতেছে, আমরা কিরামান কাতিবিন সাক্ষী থাকলাম। কিরামান কাতিবিন সবগুলো আমলনামা দেখাইবে, বলবে আল্লাহ দেখেন এই গুনাহগার দুনিয়াতে গুনাহ করেছিল, নাফরমানি করেছিল, সবগুলো প্রুফ, সবগুলো প্রমাণ আমাদের হাতে আছে। ও আল্লাহ, ও মালিক, এই নাফরমানরে আপনি ধরেন এবং জাহান্নামের মধ্যে পাঠায়া দেন। আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ। আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, প্রাণ খুলে গাই আমরাও বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। তুমি ধন সম্মান বাড়াও, ঠিক না? ফকিরকে আমির বানাও, ক্ষমতা সব তো তোমারি, রিজিকে 2 হাত ভরাও, দুঃখীকে তুমি হাসাও, করুণা সব তো তোমারি। নিখিল জাহান গায়ে গুণগান, প্রাণ খুলে গাই আমরাও বারি তাআলা
حمد باري تعالى حمد باري تعالى حمد باري تعالى حمد باري تعالى الله أكبر عمر যখন ইসলাম গ্রহণ করলেন হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আলাইসা আনতা রাসূলুন হাক্কুন আপনি কি সত্য নবী নয় নবীজি বললেন বালা ইয়া ওমর অবশ্যই আমি সত্য নবী হযরত ওমর আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আলাইসাল ইসলামু দীনুন হাক্কুন ইসলাম কি সত্য ধর্ম নয় নবীজি বললেন বালা ইয়া ওমর অবশ্যই ইসলাম সত্য ধর্ম এতে কোনো সন্দেহ নাই তাহলে আবার হযরত ওমর প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আলাইসাল কুরআনু কিতাবুন হাক্কুন এই কোরআন কি সত্য কিতাব নয় নবীজি বললেন বালা ইয়া ওমর অবশ্যই কোরআন সত্য কিতাব তারপরে হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ফাফিমাল ইখতিফা ফাফিমাল ইখতিফা কোরআন যদি সত্য হয় আপনি নবী যদি সত্য হন ইসলাম যদি সত্য হয় তাহলে আপনি লুকায়া লুকায়া নামাজ পড়বেন কেন লুকিয়ে লুকিয়ে তালিম করবেন কেন এখন থেকে প্রকাশ্যে আজান হবে নামাজ হবে হযরত ওমর যখন এই কথা বললেন নবীজি বললেন ওমর হাযিহি বালদাতু মক্কা এটা তো মক্কি জিন্দেগি এখানে আমাদেরকে একটু স্যাক্রিফাইস করে চলতে হবে একটু কষ্ট করে চলতে হবে যেদিন আমাদের হাতে খেলাফত কায়েম হয়ে যাবে আমাদের হাতে পাওয়ার যেদিন চলে আসবে আমরা সেদিন প্রকাশ্যে আজান দেব নামাজ পড়ব হযরত ওমর নবীজির কথায় তিনি চুপ হয়ে গেলেন অতঃপর হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে প্রকাশ্যে আজান আপনি দিবেন না নামাজ পড়বেন না কিন্তু আমাকে একটা অনুমতি দিতে হবে কি দিতে হবে কোন অনুমতি কি অনুমতি হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মুসলমান ভাইদেরকে নিয়ে মাত্র 10 থেকে 11 জন মুসলমান তদানীন্তন পৃথিবীর তখন সময় ইসলামের প্রথম মাত্র কয়জন 10 থেকে 11 জন আর বর্তমানে সমস্ত বিশ্বে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি কত কোটি হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার নও মুসলিম ভাইদেরকে নিয়ে কাবার প্রান্তরে আল্লাহর নামে তাকবীর দেব নবীজি অনুমতি দিয়া দিলেন হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাবার প্রান্তরে গেলেন তাকবীর দিলেন আল্লাহর নামের তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর হযরত ওমর এমন উচ্চ কণ্ঠে আওয়াজ দিলেন আল্লাহর নামের তাকবীর দিলেন আবু জেহেল উতবা সায়বা আবু জেহেল তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেছে কে রে এত বড় সাহস এত বড় স্পর্ধা মক্কা নগরীতে বাইতুল্লাহর সামনে তাকবীর দেয় বের হয়ে দেখে তার বাপ হযরত ওমর খান কথা বলেন ঠিক কি না উমরকে দেখে তো আবু জেহেলের পাজামা গরম হয়ে গেছে আবারও ভয়ে আবু জেহেল একেবারে তার ঘরে ফিরে গেছে হযরত ওমর প্রকাশ্যে আল্লাহর নামের সর্বপ্রথম তাকবীর দিয়ে নবীর দরবারে আবারও চলে আসলেন জুড়ে কোন সুবহানাল্লাহ তদানীন্তন পৃথিবীর সময় ছিল মাত্র 10 থেকে 11 জন মুসলমান আর বর্তমানে মুসলমানদের সংখ্যা কত কোটি প্রায় 200 কোটি 200 কোটি 10 থেকে 11 জন মুসলমানদের কণ্ঠে তাকবীর শুনে যদি বেঈমান কাফেরদের পাজামা ঢিলা হয়ে যায় বর্তমানে সমস্ত বিশ্বে 200 কোটি মুসলমান এই 200 কোটি মুসলমান যদি প্রকৃত ঈমানি চেতনা নিয়ে তাকবীর দিতে পারে সারা বিশ্বের বেঈমান কাফের সবগুলো হিঁদুরের গর্তে লুকাতে বাধ্য হবে জোরে কোন ঠিক কিনা কিন্তু আমরা মুসলমানরা তো আজকে তাকবীর ভুলে গেছি আমাদের ঈমানি চেতনা কমে গেছে জোরে কোন ঠিক কিনা সেই তাকবীর আর ঈমানি চেতনা ফিরিয়ে আনার দরকার আছে না আরেকটু জোরে কান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে পড়ুন আমিন আরেকটু জোরে পড়ুন আমিন আমি আপনাদের সামনে পবিত্র কালামের ছোট্ট দুটো আয়াত তেলাওয়াত করেছি যদি আল্লাহ পাক তৌফিক দান করেন তাহলে এই ছোট্ট দুটো আয়াতকে সামনে রেখে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা
خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ও আমার গোলাম আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওরে বান্দা তুমি কি মনে করো আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে এমনিতেই বানাইছি তোমাকে দুনিয়াতে আমি এমনিতেই পাঠাইছি কোনো উদ্দেশ্য ছাড়া আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে এমনিতেই পাঠাই নাই কোনো উদ্দেশ্য ছাড়া পাঠাই নাই অবশ্যই একটা উদ্দেশ্য দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি জুড়ে বলুন ঠিক কিনা আমার আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা তাফসীরে ইবনে কাসীরের ভিতরে লেখা হয় এর অর্থ হলো আযানানতুম আন্নাকুম মুখলাকুন আবাসা বালা কাসদা ওয়ালা ইরাদাতা লানা মিনকুম আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা বুঝাইছেন ওরে বান্দা তোমারে অহেতুক বানানো হয় নাই তোমারে অযথা দুনিয়াতে পাঠানো হয় নাই এই দুনিয়াতে পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য আছে যেই উদ্দেশ্যের কথা আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনিতে পাঠাই নাই একটা উদ্দেশ্য দিয়ে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আর সেই উদ্দেশ্যটা হলো রে আমার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমার ভাইয়েরা সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা আবার পর্দার আড়ালের মা বোনেরা আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা তোমাকে মনে রাখতে হবে আমার কাছে ফিরে আসতে হবে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তুমি ভুলে যেও না রে বান্দা তুমি যেখানেই থাকো না কেন তুমি বাংলাদেশ থাকো আর ইউরোপে থাকো আর আমেরিকায় থাকো আর একেবারে মিডল ইস্টে থাকো যেই জায়গায় থাকো না কেন ঢাকাতে থাকো আর সিলেটে থাকো আর মৌলভীবাজারে থাকো আর পূর্ব ইলাসপুর একেবারে প্রত্যন্ত অঞ্চলে থাকো যেখানেই থাকো না কেন তোমাকে মনে রাখতে হবে অবশ্যই একদিন আমার দরবারে তোমাকে ফিরে আসতে হবে জোরে কোন ঠিক কিনা আমার আল্লাহ বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ বলেন ও বান্দা তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে এতে কোনো সন্দেহ আর একটু জোরে কাও কোনো সন্দেহ আছে we have to go back to our Lord one day একদিন না একদিন অবশ্যই আমাদেরকে আমাদের রবের সামনে দাঁড়াতে হবে এতে কোনো সন্দেহ যদি সন্দেহ করে ঈমান থাকলে নাকি চলে যাবে ডিলেট হয়ে যাবে সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার আল্লাহ যে বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন এই শব্দের মাধ্যমে আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমাদের সবাইকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে ফিরে আসতে হবে খুব মনোযোগ দিয়ে মুসলমান শুনতে হবে একটা হলো আসা যাওয়া আর আরেকটা হলো ফিরে আসা পার্থক্য আছে না নেই কথার কথা আমার ভাইরা এই এলাকা থেকে পূর্ব ইলাসপুর না এটার না এই জায়গা থেকে একজন
মৌলভীবাজার গেল, ওইটার নাম কি? আসা না যাওয়া? আর একটু জোরে কম। পূর্ব ইলাসপুর থেকে মৌলভীবাজার গেল, আবার মৌলভীবাজার থেকে আবার পূর্ব ইলাসপুর ফিরে আসলো। এটা কি কয়? ফিরে আসা। কি কয়? গেছে আবার ওই জায়গা থেকে ফিরে আসছে, প্রত্যাবর্তন করছে। আল্লাহ তাআলা আমার ভাইরা দুনিয়া থেকে বান্দারে জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আবার একদিন আল্লাহর কাছে যেতে হবে জান্নাতে। যেরকম ঠিক কিনা? আমাদের মূল ঠিকানা হলো জান্নাত। যদি নেক আমল করে জান্নাতে যাইতে না পারে, এটা হলো আমাদের কপালের দোষ, এটা আল্লাহ তাআলার কোনো দোষ না, এটা হলো আমাদের কপালের দোষ। কারণ আমাদের মূল ঠিকানা হলো জান্নাত। নিজে আমল করে যদি জাহান্নামে যাই, ওইটা হলো আমাদের হাতের কামাই। কিন্তু নেক আমল যদি আমরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। জোরে কোন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ? তো ফিরে আসা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আবার আমার কাছে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। খুব মনোযোগ। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আবার গভীর মনোযোগ, পর্দার আড়ালের মা বোনেরা, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ তাআলা যে বলছেন তোমাকে আমাকে আমার কাছে ফিরে আসতে হবে, ওই তুরজাউন শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা আখিরাতের অনেকগুলো বিষয় বুঝাইছেন। কবরে যেতে হবে, অথবা মিজানের পাল্লায় যেতে হবে, পরকালে যেতে হবে। কিন্তু মুফাসসিরিনে কেরাম জমহুর, অনেক বড় একটা দল মুফাসসিরিনে কেরাম লেখেন এই তুরজাউন শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইছেন হাসরের ময়দানে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়াইতে হবে, এতে কোনো সন্দেহ আসেনি। এই যে আমরা এখানে জমায়েত হয়ে আছি, একত্রিত হয়ে আছি, হাসরুন শব্দের অর্থ হলো একত্রিত হওয়া, জমা হওয়া, জমা করা। আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করবেন হাসরের ময়দানে, বিচার দিবস। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন হাসরের ময়দানে আমার ভাইয়েরা তিনটা সময় হবে খুবই ভয়ঙ্কর। জুড়ে বলুন কয়টা? আরেকটু জুড়ে বলুন কয়টা? এক নাম্বার হলো আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে আমলনামা দিবেন। দুই নাম্বার যখন মিজানের পাল্লায় ওজন করা হবে নেক এবং বদী। আর তিন নাম্বার হলো যখন পুলসিরাতের পুল পার হতে হবে। এই তিনটা সময় হবে হাসরের ময়দানে বড় ভয়ঙ্কর সময়। হাসরের ময়দান আমার ভাইরা কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান সাধারণ কোনো ময়দান নয়। বিজ্ঞানীরা বলে বর্তমানে যেই সূর্য আছে ওই সূর্যটা হলো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূর। কত কোটি? আরেকটু জোরে কম। 9,30,00,000 মাইল দূরে বর্তমানের সূর্য। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন বর্তমানের যে সূর্যটা আছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই 9,30,00,000 মাইল দূরের সূর্যটাকে বান্দার 9 ইঞ্চি মাথার উপরে ফিট করবেন। নাউজুবিল্লাহ। কেমন হবে আমার ভাইয়েরা? হাসরের ময়দান বড় কঠিন ময়দান। এক নম্বর বড় বিপদের সময় হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আমলনামা দিবেন, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন এবং বাম হাতে আমলনামা দিবেন।
এক নাম্বার, আল্লাহ তাআলা ডাক দিবেন পূর্ব ইলাসপুরের ওরে আব্দুল্লাহ, একজন ইমানদার পাক্কা নামাজি, গুনাহমুক্ত অবস্থায় কবরে চলে গেছে, আল্লাহর সন্তুষ্টি করে গেছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাকে ডেকে বলবেন, বান্দা ও আব্দুল্লাহ, ও পূর্ব ইলাসপুরের আব্দুল্লাহ, তুমি মৃত্যুর আগে আমাকে খুশি কইরা মারা গেছো, ঈমান নিয়ে একেবারে গুনাহমুক্ত অবস্থায় তুমি কবরে গেছো, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি রে আব্দুল্লাহ। এই কঠিন হাসরের ময়দানে আমি সবার সামনে তোমাকে পুরস্কৃত করলাম, তোমার ডান হাতে আমার আমলনামা, তোমার ডান হাতে তোমার আমলনামা দিয়া দিলাম, যেরকম সুবহানাল্লাহ। ডান হাতে তোমার আমলনামা দিয়া দিলাম। ডান হাতে আমলনামা পাওয়া মানে ওই ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামী না জান্নাতি? হাসরের ময়দানে ওই আব্দুল্লাহ, পূর্ব ইলাসপুরের আব্দুল্লাহ ডান হাতে আমলনামা পাওয়ার পরে খুশিতে আত্মহারা হয়ে যাবে। হাসরের ময়দানে খুশিতে লাফাইতে থাকবে, কারণ ক্ষমা করে দিয়েছেন কে? আমার আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, কারণ সে পরিপূর্ণ ঈমান নিয়ে গুনাহমুক্ত অবস্থায় কবরে গেছে, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। ওই বান্দা ডান হাতে আমলনামা পাওয়ার পরে হাসরের ময়দানে তার আত্মীয় স্বজন সহ সবাইকে দেখাইবে। ওই বান্দা আব্দুল্লাহ, পূর্ব ইলাসপুরের আব্দুল্লাহ, তার বাবাকে ডেকে বলবে, আব্বা এই দেখেন আমার আল্লাহ আমারে মাফ করে দিছেন, কিতাবিয়া। ও গো আব্বা, ও আম্মা, ও আমার বন্ধু, আমার বেরাদার, ও আমার ফ্রেন্ড সার্কেল, দেখো আমার আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। মাফ, ডান হাতে আমলনামা পাইলে জান্নাত। এবার আল্লাহ তাআলা গুনাহগারকে ডাক দিবেন। পূর্ব ইলাসপুর গুনাহগার আছে না নাই? তো আসতে বলেন নাই মনে হয়, তাহলে আপনাদের এলাকায় মাশাআল্লাহ সব আল্লাহর ওলি নাকি? না, আপনাদের এলাকায় কোনো গুনাহগার নাই? আছে, সব জায়গায় আছে। আল্লাহ তাআলা গুনাহগারকে ডাক দিবেন, বেঈমানকে ডাক দিবেন, নাস্তিককে ডাক দিবেন, কাফেরকে ডাক দিবেন, যে দুনিয়াতে আল্লাহর বিশ্বাস করে নাই, রাসূল বিশ্বাস করে নাই, কোরআন বিশ্বাস করে নাই। আল্লাহ তাআলা ওই বেঈমানকে ডেকে বলবেন, ওরে বেঈমান, ও গুনাহগার, ও নাফরমান, আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানাইছিলাম, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও আমার বান্দা, আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও ইলাসপুরের বান্দা, তুমি কেন গুনাহ কইরা, কেন গুনাহ করলা, কেন নাফরমানি করলা, আজকে তুমি একটু বলো আমাকে, একটু স্বীকার করো। আল্লাহ তাআলা যখন গুনাহগারকে জিগাইবেন, নাফরমানরে জিগাইবেন, ও গুনাহগার, তুমি দুনিয়াতে কেন গুনাহ করেছিলে? সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার গুনাহগারকে যখন আল্লাহ তাআলা বলবেন, হাসরের ময়দানে গুনাহগার সবার প্রকাশ্যে বলবে, আল্লাহ আমি দুনিয়াতে কোনো গুনাহ করি না। আল্লাহর সামনে সে সত্য কথা বললো নাকি মিথ্যা বললো? আর একটু জোরে কম। কারণ সারা জীবন তো সে মিথ্যা কথা বলে গেছে, জোরে কোন ঠিক কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 আওয়ার, 24টা ঘন্টা মিথ্যা বলেছে, মিথ্যার ফুলজুরি, সকালে এক কথা, বিকালে এক কথা। কথা কোন ঠিক কিনা? ইলেকশনের আগে, নির্বাচনের আগে যদি পাস করতে পারি, রাস্তা বানায় দেব, কালভার্ট বানায় দেব, হসপিটাল বানায় দেব। কথা কোন ঠিক কিনা? তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না, ইলাসপুরবাসী কথা দিয়ে গেলাম, একটা মাত্র সুযোগ দেয়া,
সুযোগ দিলেন, পরে আর কোনো খবর পাওয়া যায়? আর একটু জোরে কও। বুটের আগে সান্দু সাসা কইছিল আমাদের এমপি যদি হতে পারি দিব গোলাবরি, ঠিক না? এমপি হইয়া এখন দেখি সাসার লাগাল কেডা ফায়, আমরা গরিব আমাদেরই দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদেরই দেখার মতো কেউ নাই। গরম বাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে পিতৃ রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদেরই দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদেরই দেখার মতো কেউ নাই, ঠিক না? সব গ্রুপ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, হাসরের ময়দানে আল্লাহর সামনে ডেকে বলবে, আল্লাহ জীবনে কোনো গুনাহ করি নাই, নাফরমানি করি নাই। আল্লাহ তাআলা গুনাহগারকে ডেকে বলবেন, ওরে গুনাহগার, তুমি দুনিয়াতে গুনাহ করেছিলে, নাফরমানি করেছিলে, আমি আজকে হাসরের ময়দানে তোমার সামনে প্রমাণ করে দেব তুমি দুনিয়াতে গুনাহ করেছিলে, বেঈমান ছিলে। জোরে কোন নাউজুবিল্লাহ। সবগুলো আমি আল্লাহ প্রমাণ করে দেব তুমি দুনিয়াতে গুনাহ করেছিলে। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা আমার গভীর মনোযোগ, হাসরের ময়দানে গুনাহগার যখন ডেকে বলবে আল্লাহ কোনো গুনাহ করি নেই, আল্লাহ তাআলা বলবেন আমি 3 ভাবে প্রমাণ করব তুমি দুনিয়াতে গুনাহ করেছিলে। জোরে বলুন কয়বার? আর একটু জোরে কান। আল্লাহ তাআলা হাসরের ময়দানে 3 ভাবে প্রমাণ করবেন, ওরে গুনাহগার তুমি গুনাহ করেছিলে দুনিয়াতে। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। হাসরের ময়দানে গুনাহগার যখন বলবে আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই, নাফরমানি করি নাই, আল্লাহ তাআলা ডেকে বলবেন, ওরে বান্দা তুমি দুনিয়াতে গুনাহ করেছিলে। 1 নাম্বার প্রমাণ, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনের উপর দাঁড়ায়া গুনাহ করেছিল, যেই জমিনের উপর দাঁড়ায়া জিনা করেছিল, যেই জমিনের উপর দাঁড়ায়া সুদ খেয়েছিল, যেই জমিনের উপর দাঁড়ায়া ঘুষ খেয়েছিল, ওই পূর্ব ইলাসপুরের জমিন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে, একে বলবে ও গো মালিক এই নাফরমান মিথ্যা কথা বলতেছে, আল্লাহ আমি জমিন সাক্ষী দিলাম এই নাফরমানরে আপনি ধরেন এবং জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেন। নাউজুবিল্লাহ। জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, যেই জমিনের উপর দাঁড়ায় গুনাহগার গুনাহ করেছিল, ওই জমিন হাসরের ময়দানে আল্লাহর সামনে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে আমার ভাইরা আল্লাহ তাআলা 2 নাম্বার প্রমাণ করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। গুনাহগার 2 নাম্বারে যখন আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, আল্লাহ তাআলা ওই গুনাহগারের জবানের মধ্যে তালা লাগাই দেবেন, ওই বেঈমানের জবানের মধ্যে তালা লাগাই দেবেন। জবানের মধ্যে তালা লাগাইয়া দেওয়ার পরে আর বেঈমান কোনো কথা বলতে পারবে না, নাফরমান আর কোনো কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, জবানের মধ্যে তালা লাগানোর পরে বেঈমানের হাত কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও কথা বলবে,
হাতের জবান আল্লাহ তাআলা কুদরতিভাবে খুলে দেবেন, পায়ের জবান আল্লাহ তাআলা কুদরতিভাবে খুলে দেবেন। হাসরের ময়দানে হাত ডেকে বলবে, ও আল্লাহ, এই নাফরমান মিথ্যা কথা বলতেছে গো মালিক, আমি হাত তার বিরুদ্ধে সাক্ষী দিলাম, আমি পাও তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। আল্লাহ, এই নাফরমান মিথ্যা কথা বলতেছে, আমি হাতকে ব্যবহার করে গুনাহ করেছিল, আমি পাওকে ব্যবহার করে গুনাহ করেছিল। ওগো মালিক, এই নাফরমানরে আপনি ধরেন এবং জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেন, নাউজুবিল্লাহ। 2 নাম্বার আল্লাহ তাআলা প্রমাণ করলেন। 3 নাম্বার, আমাদের সকলের ডানে বামে কিরামান কাতিবিন আছে না নেই? আরেকটু জোরে কোন আছে না নেই? আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ ডেকে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডানে বামে কিরামান কাতিবিন, হাসরের ময়দানে কিরামান কাতিবিন ওই বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন তোর বিদায় নিতে হবে, একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন তোর বিদায় নিতে হবে। কিরামান কাতিবিন যেদিন হয় যেন ভাই পর, এই দুনিয়ায় সবই সেদিন হয়ে যাবে পরে রে, হয়ে যাবে পর। কিরামান কাতিবিন যেদিন হয় যেন ভাই পর, এই দুনিয়ায় সবই সেদিন হয়ে যাবে পরে রে, হয়ে যাবে পর। জানো কিসে বিদায় নিবে, জানো কিসে বিদায় নিবে, 2 দিন আগে পরে, একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন মোর বিদায় নিতে হবে, একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন তোর বিদায় নিতে হবে। ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে বলেন 3 নাম্বার আল্লাহ তাআলা প্রমাণ করবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হাসরের ময়দানে আল্লাহর সামনে কিরামান কাতিবিন দাঁড়ায় যাবে, মালিক এই ইলাসপুরের নাফরমান আজকে মিথ্যা কথা বলতেছে, আল্লাহ এই নাফরমান মিথ্যা কথা বলতেছে, আমরা কিরামান কাতিবিন সাক্ষী থাকলাম। কিরামান কাতিবিন সবগুলো আমলনামা দেখাইবে, বলবে আল্লাহ দেখেন এই গুনাহগার দুনিয়াতে গুনাহ করেছিল, নাফরমানি করেছিল, সবগুলো প্রুফ, সবগুলো প্রমাণ আমাদের হাতে আছে। ও আল্লাহ, ও মালিক, এই নাফরমানরে আপনি ধরেন এবং জাহান্নামের মধ্যে পাঠাইয়া দেন। আল্লাহ তাআলা 3 ভাবে প্রমাণ করলেন। কয়বার? আরেকটু জোরে কয় না? 3 ভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে গুনাহগারের গুনাহ প্রমাণ করার পরে এখন আল্লাহ গুনাহগারকে বলবেন, ও গুনাহগার, তুমি তো প্রথমে মিথ্যা কথা বলেছিলে, এখন আমি আল্লাহ 3 ভাবে প্রমাণ করলাম, এখন তুমি বলো তুমি কেন গুনাহ করলা। আল্লাহ জিগাইবেন, কি রে বান্দা, প্রথমে তো মিথ্যা কথা বললা, আল্লাহ প্রমাণ করলেন কয় ভাবে? কথা কয় না। কি আপনাদের ঘুম আসছে নাকি? আপনারা কি রাগ করছেন? কথা কয় না, তো আওয়াজ দেন না কেন? দেখছেন হুজুরের এই বয়সে আলহামদুলিল্লাহ কি জোশ। আর আপনারা ইয়াং মানুষ হয়, একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কথা বললেন। আচ্ছা, তো আল্লাহ তাআলা 3 ভাবে প্রমাণ করার পরে এখন বলবেন, এই গুনাহগার, তুমি প্রথমে মিথ্যা কথা বলেছিলে, আমি আল্লাহ 3 ভাবে প্রমাণ করলাম। 1 নাম্বার, জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিল,
2 নাম্বার আল্লাহ জবানের মধ্যে তালা লাগাই দিলেন। 3 নাম্বার কিরামান কাতিবিন তার বিরুদ্ধে সাক্ষী দিল। আল্লাহ তাআলা এখন বলবেন গুনাহগার, প্রথমে তো তুমি মিথ্যা কথা বলেছিলে, এখন তুমি বলো তুমি কেন গুনাহ করলা, কেন তুমি নাফরমানি করলা, কেন তুমি বেঈমানি করলা। আল্লাহ তাআলা 2 নাম্বার যখন গুনাহগারকে জিগাইবেন, গুনাহগার বলবে আল্লাহ আমার তো কোনো দোষ নাই, সবগুলো দোষ হইল আমার ওই নেতা। আল্লাহ আমারে আপনি চাইলেন, আমার নেতারে আপনি ধরেন। কথাটা বুঝাইতে পারেন? দোষ দিবে কার? আর একটু জোরে কাম, নেতা। বলবে আল্লাহ আমার তো কোনো দোষ নেই, সবগুলো দোষ হলো আমার ওই নেতার, আমারে ছাইরা দেন আপনি, আমার নেতারে ধরেন। এই কথা বলে, নেতার কথা বলে বাঁচা যাবে? আর একটু জোরে কোন বাঁচা যাবে? কারণ হাসরের ময়দানে কোন মিথ্যা মামলার অথবা মিথ্যা উকিলের কোনো সুযোগ। কথার কথা, আপনাদের এই পূর্ব ইলাসপুর একটা 9 বছরের কন্যা সন্তানকে একটা লম্পট ইয়াবাখুর একটা ছেলে ধর্ষণ করে হত্যা করলো। আপনারা সবাই জানেন, আপনারা নিজ চোখে দেখছেন। তার বিরুদ্ধে মৌলভীবাজার আদালতে মামলা হয়েছে। এখন মামলা হওয়ার পরে সবাই আপনারা জানেন সে একটা খুনি, জিনাখুর, ধর্ষণকারী, হত্যাকারী। মৌলভীবাজারে আদালতে মামলা হলো। মামলা হওয়ার পরে আপনারা কিন্তু সবাই জানেন সে অপরাধী। অপরাধী হওয়ার পরেও তার পক্ষে একটা উকিল পাবেন কি পাবেন না? কথা কয় না। কারণ এই দুনিয়াতে মিথ্যা আছে না নাই? মিথ্যা মামলা আছে না নাই? সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, প্রত্যেকটা জায়গায় মিথ্যা মামলা আছে না নাই? হাসরের ময়দানে মিথ্যা মামলার কোনো সুযোগ আছে? মিথ্যা উকিলের কোনো সুযোগ আছে? ওই জায়গায় মিথ্যা মামলার মিথ্যা সুযোগ, মিথ্যা উকিলের কোনো সুযোগ। বলবে আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই, আমার নেতারে ধরেন। কারণ আল্লাহ তাআলা নেতার কথা বলে বাঁচা যাবে? কথা কয় না, বাঁচা যাবে? সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা আমার গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ يغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার বান্দা, ও ইলাসপুরের বান্দা, তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা চাও, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আর একটু জোরে কম, চাই কি চাই না? আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা চাও, তোমাদের জন্য উচিত হলো আমার নবীর অনুসরণ করবা। নবীর অনুকরণ করবা। অনুসরণ করব কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ করব। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ করব। মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ করব, মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ নবীর আদর্শ ছাড়া দুনিয়াতে শান্তি নাই, আখিরাতে মুক্তি। আর একটু জোরে কম। কিন্তু আমার ভাইরা, আপনি দুনিয়াতে নবীর আদর্শ মানেন নাই। আপনি বলেছেন অমুক নেতার আদর্শ, অমুক নেতার আদর্শে আপনি আদর্শবান, তমুক নেতার আদর্শে আদর্শবান। বিশ্ব নবী, মায়ার নবীর আদর্শ ছাড়া দুনিয়াতে কোনো শান্তি নাই, আখিরাতে কোনো মুক্তি নাই। কারণ আমার ভাইরা, মুক্তি দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমার নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো, আমি আল্লাহ কথা দিলাম আমি স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বান্দা,
তোমার সারা জীবনের যত গুনাহ আছে সবগুলা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল নবীর আদর্শ ছাড়া যে কোনো নেতা যত বড়ই নেতা হোক, নবীর আদর্শ ছাড়া কোনো নেতার আদর্শ মাইনা দুনিয়াতে শান্তি পাওয়া যাবে না, আখিরাতে মুক্তি পাওয়া যাবে না। জুড়ে কোন ঠিক কিনা? দুনিয়াতে শান্তি পাইতে চাইলে, আখিরাতে মুক্তি পাইতে চাইলে নবীর আদর্শের কোনো বিকল্প নাই। এখন আপনি যদি বলেন অমুক নেতার আদর্শে আদর্শবান, তমুক নেতার আদর্শে আদর্শবান, এই কথা বলে হাসরের ময়দানে বাঁচা যাবে? কথা কয় না, বাঁচা যাবে? আল্লাহ তাআলা যখন 2 নাম্বার জিগাইবেন, বান্দা তুমি কেন গুনাহ করলা? কইবা আল্লাহ আমার তো কোনো দোষ নাই, সবগুলো দোষ হইল আমার ওই নেতা, আপনি আমার নেতারে ধরেন, আমারে ছাইড়। এই কথা বলে বাঁচা যাবে? আরেকটু জোরে কও। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার, গভীর মনোযোগ। এবার আল্লাহ তাআলা গুনাহগারকে জিগাইবেন 3 নাম্বার, ওরে গুনাহগার নাফরমান তুমি কেন গুনাহ করলা? আল্লাহ তাআলা যখন গুনাহগারকে জিগাইবেন, ও গুনাহগার তুমি কেন নাফরমানি করলা? এই কথা আল্লাহ তাআলা যখন 3 নাম্বার বার জিগাইবেন, তখন গুনাহগার বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই। কি নাই? কইব আল্লাহ আমার তো কোনো দোষ নাই, আমি গুনাহ করছি ঠিক আছে, কিন্তু আমার কোনো দোষ নাই। সবগুলো দোষ হইল ওই ইবলিস শয়তানের। ইবলিস শয়তানের। ইবলিস শয়তান আমাদেরকে ইনজেকশন দেয় কি দেয় না? আপনাদেরকে মনে হয় দেয় না, আমারেও দেয়। আপনাদেরকে দেয় না? সবাইকেই দেয়, সবাইকেই দেয়। কইব আল্লাহ আমার কোনো দোষ নাই, সবগুলো দোষ হইল ওই ইবলিস শয়তানের। আপনি তারে ধরেন এবং তারে জিগান আমার কোনো দোষ নেই। আল্লাহ তাআলা ইবলিসকে ডাক দিবেন, ইবলিস তুমি আমার বান্দাকে ধোঁকা দিয়েছিলে কেন? কইব আল্লাহ আমি যে আপনার বান্দারে ধোঁকা দিছিলাম এটা সে দেখলো কেমন? কথা ঠিক কি না? কইব আল্লাহ আমি যে তারে ধোঁকা দিছিলাম এটা সে দেখলো কেমন? আল্লাহ বান্দারে জিগাইবেন, কি শয়তান যে তোমারে ধোঁকা দিছিল এটা দেখলা কেমনে? কইব আল্লাহ দেখি নাই, কিন্তু বুঝতে পারছি সে যে আমার ইনজেকশন দিয়েছে। কথা ঠিক কি না? শয়তান আপনারা কেউ দেখছেন ইবলিস? ইবলিস শয়তান কারা কারা দেখছেন একটু হাত উঠান। মাশাআল্লাহ, হুশ আছে দিলে আপনাদের। ইবলিস শয়তান আমরা কেউ দেখি নাই, কিন্তু মানুষের ভিতরে কিছু ইবলিস শয়তান আছে যেগুলো ইবলিস শয়তানকেও হার মানায়। জুড়ে কোন ঠিক কি না? কারণ ইবলিস শয়তান মানুষের ভিতরে এমন কিছু জালেম আছে, মানুষের ভিতরে এমন কিছু ইবলিস আছে, মানুষের ভিতরে এমন কিছু লম্পট আছে, মানুষের ভিতরে এমন কিছু পাপিষ্ট আছে, যেই সমস্ত পাপিষ্টকে দেখলে, জালিমকে দেখলে ইবলিস শয়তানও ভয় পায়। বাপ রে বাপ, এটা দিকে আমার বড় উস্তাদ। জুড়ে কোন ঠিক কি? কারণ ইবলিস শয়তানের কোনো আয়নাগর আছে? কথা কয় না, আর একটু জোরে কাও। ইবলিস শয়তানের কোনো আয়নাগর আছে না? কথা কয় না। ইবলিস শয়তানের কোনো আয়নাগর নাই। দুনিয়াতে যত জালেম ছিল, পৃথিবীর ইতিহাসে যারা জুলুম করেছে, বিশেষ করে মজলুম মুসলমানদের উপরে, ইমানদারদের উপরে, বর্তমানে ইসরায়েল যেই রকম ভাবে ফিলিস্তিনি মুসলমানদের উপরে এমন ভাবে হত্যা জঙ্গ চালাচ্ছে, এমন ভাবে ফিলিস্তিনের ভূখণ্ডকে জাহান্নামের টুকরা বানিয়ে ফেলেছে, ইবলিস শয়তান দেখেও বলে হায় রে হায়, এত বড় পাপ তো আমি করতে পারবো না। জোরে কোন ঠিক না? ইবলিস শয়তান ভয় পায়। যদিও আমরা ইবলিস শয়তান দেখি না, কিন্তু মানুষের ভিতরে এর থেকে বড় ইবলিস ডাকাত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা, ইবলিসকে আল্লাহ তাআলা যখন জিগাইবেন, ইবলিস তুমি আমার বান্দারে ধোঁকা দিলা কেন? কইব আল্লাহ আমি যে আপনার বান্দারে ধোঁকা দিছি সেটাকে দেখলো কেমনে? বান্দা কইব আল্লাহ দেখি নাই, কিন্তু আমার যে ইনজেকশন দিছিল এটা আমি বুঝতে পারছি। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইবলিসকে, ইবলিস তুমি আমার বান্দাকে ধোঁকা দিয়েছিলে কেন? তখন ইবলিস বলবে আল্লাহ আমি আপনার বান্দাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাব, এই পারমিশন তো আপনি আমারে দিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? আপনার কাছ থেকেই আমি পারমিশন নিয়ে আসছি, সুতরাং আপনার এই নাফরমান জিগান হে আমার বোকা মতো চললো কেন? কথা কোন ঠিক কিনা? এই কথা যখন বলবে বেঈমান, কাফির, বেঈমান, তারপরে নাফরমান,
তওবা ছাড়া যদি মারা যায় তাহলে একেবারে বিপদের মধ্যে পড়ে যাবে। সে দেখবে তার সামনে শুধু অন্ধকার, শুধু অন্ধকার, কারণ জুলুম করেছে, এত বেশি নাফরমানি করেছে, তার সামনে শুধু অন্ধকার দেখতে পাবে। তখন খুব বুক বড় আশা নিয়ে আল্লাহর সামনে ডান হাতটা মেলে দেবে, কইব আল্লাহ আমার ওই ভাইরে, আমার ওই ভাইরে, আমার ওই সন্তানকে, আমার ওই বন্ধুকে, ওই মানুষটাকে, ওই হুজুরকে আপনি ডান হাতে আমলনামা দিয়ে দিছেন, আমার হাতেও আপনি ডান হাতে আমলনামা দিয়ে দেন। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার গভীর মনোযোগ। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, গুনাহগার ডান হাতে আমলনামা নেওয়ার জন্য যখন আল্লাহর সামনে ডান হাতটা মেলে ধরবে, কইব আল্লাহ আমারে মাফ করে দেন, আমার ডান হাতে আমলনামা দিয়ে দেন। আল্লাহ তাআলা ডেকে বলবে না ফেরেশতাকে, ও আমার ফেরেশতারা, এই নাফরমানের হাতটা তোমরা ভেঙ্গে দাও, এই নাফরমানের ডান হাত তোমরা ভেঙ্গে গারের সাথে লটকায়া দাও। আমার ভাইয়েরা, ফেরেশতারা ওই নাফরমানের ডান হাতটা একেবারে ঘাড়ের সাথে লটকায়া দিবে, ভেঙ্গে দুমড়ে মুচড়ে দিবে। নাফরমান আমার ভাইয়েরা, ডান হাতে আল্লাহ তাআলা গুনাহগারের আমল দিবেন না, বেঈমানের আমলনামা ডান হাতের মধ্যে দিবেন না। আল্লাহ তাআলা আমার ভাইয়েরা ওই গুনাহগারের বুকটা ছিদ্র করবেন, ওই নাফরমানের বুক ছিদ্র করবেন। বুক ছিদ্র করে বুক দিয়ে তার বাম হাতটা ঢুকানো হবে, পিঠ ছিদ্র করে পিঠ দিয়ে বাম হাতটা বের করা হবে। বাম হাত বুক দিয়ে ছিদ্র করে, পিঠ দিয়ে ছিদ্র করে, পিছনের দিক দিয়ে বাম হাতটা বের করার পরে ওই পিছনের দিক দিয়ে আল্লাহ তাআলা আমলনামা দিবেন। আমলনামা দেওয়ার পরে তার ওই গুনাহগারের মুখটা থাকবে সামনের দিকে, পিছনের দিকে আমলনামা আল্লাহ তাআলা দিলেন। বাম হাতে আমলনামা দেখবে কেমনে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতা, এই নাফরমানের ঘাড়টা ভেঙ্গে দাও। নাফরমানের ঘাড় ভেঙ্গে দিয়ে তার মুখটা পিছনের দিক দিয়ে দিয়ে দাও। ওই নাফরমানের মুখ আল্লাহ তাআলা ওই নাফরমানের মুখটা পিছনের দিক দিয়ে দিয়ে দিবেন। দেওয়ার পরে পিছনে বাম হাতে আল্লাহ তাআলা আমলনামা দিবেন। আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, ওই গুনাহগার, তুই তোর বাম হাতে ডান হাতে আমলনামা নেওয়ার জন্য তোমার ডান হাত তুমি প্রসারিত করেছিলে, কিন্তু তোমার ডান হাতে আমলনামা দেওয়া যাবে না। তুমি গুনাহগার, তুমি নাফরমান, তুমি বেঈমান। এই দেখো আমি আল্লাহ তোমার বাম হাতে আমলনামা দিয়ে দিলাম। এত শাস্তি, কঠিন, লাঞ্ছিত, অপমানিত করে আল্লাহ তাআলা তার বাম হাতে আমলনামা দিবেন। গুনাহগারের বাম হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতা, এই নাফরমানরে তোমরা ধরো, খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা বলবেন, খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এই নাফরমান রে ধরো। কেমন ভাবে ফেরেশতারা ধরবে? সাধারণভাবে ধরবে না। খুদুহু ফাগুল্লু, নিচের দিকে মাথা থাকবে, উপরের দিকে পা থাকবে, একেবারে লাঞ্ছিত, অপমানিত করে ওই বেঈমানকে ফেরেশতারা ধরবেন, নাফরমানকে ফেরেশতারা ধরবেন। খুদুহু ফাগুল্লু, নিচের দিকে মাথা থাকবে, উপরের দিকে পা থাকবে, এভাবে লাঞ্ছিত, অপমানিত করে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে আল্লাহ নির্দেশ দিবেন, ও আমার ফেরেশতারা, এই জাহান্নামীকে জাহান্নামে ফেলে দেওয়ার পরে জাহান্নামের ঢাকনাটা লাগায় দাও। জাহান্নামের ঢাকনা কেন আল্লাহ তাআলা লাগায় দিবেন? কারণ জাহান্নামের ঢাকনা এই জন্য আল্লাহ তাআলা লাগায় দিবেন, লাগায়া এই জন্যই দিবেন আমার ভাইয়েরা, কারণ
আমাদের মা বোনেরা যখন ভাত রান্না করে, ভাত রান্না করার সময় দেখবেন ভাতের ঢাকনাটা লাগায় দেয়। কথা কোন ঠিক কিনা? ভাতের ঢাকনা কেন লাগায় দেয়? এজন্য লাগায় দেয় যেন ঘর ওই হাড়ির ভিতরে যেই চালটা থাকে, চালটা যেন ভালো করে সিদ্ধ হতে পারে। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার পরে জাহান্নামের ঢাকনাটা লাগাই দিবেন। এজন্য ঢাকনা লাগাইবেন যেন জাহান্নামীরা ভালো করে জাহান্নামের মধ্যে সিদ্ধ হতে পারে। নাউজুবিল্লাহ। জাহান্নামের গভীরতা কেমন? গভীরতা কেমন? যমুনা নদীর গভীরতার মতো নয়। জাহান্নামের গভীরতা পদ্মা নদীর গভীরের মতো গভীরতা নয়। জাহান্নামের গভীরতা মনু নদীর গভীরতার মতো গভীরতা নয়। জাহান্নামের গভীরতা হবে কেমন? নবীজি বলেন, ওই জাহান্নামের মধ্যে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, ওই পাথর জাহান্নামের তল দেশে পৌঁছতে পৌঁছতে 70,000 বছর চলে যাবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নৌকা দাইয়া, দুনিয়াতে নৌকা দাইয়া, আখিরে কাদাইও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। জোরে কোন ঠিক কিনা? জাহান্নামের মধ্যে আমার ভাইরা, জাহান্নামীকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার পরে জাহান্নামে চলে যাবে। আমি বলেছিলাম হাসরের ময়দানে 3টা সময় হবে খুবই ভয়ঙ্কর। 1 নাম্বার সময় আল্লাহ তাআলা যখন আমলনামা দিবেন। 2 নাম্বার সময় হলো যখন আল্লাহ তাআলা মিজানের পাল্লায় নেকি ওজন করবেন। 2 নাম্বার মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন করা হবে। মিজানের পাল্লায় আল্লাহ তাআলা যখন আমলনামা ওজন করবেন, এই আমলনামা ওজন করার পদ্ধতি হইল 3টা। কয়টা? কথা কয় না দেখি, আর একটু জোরে কন। 3 পদ্ধতিতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের আমলনামা ওজন করবেন। 3 পদ্ধতি। প্রথম পদ্ধতি হলো যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, যারা মূর্তি পূজারী, আল্লাহ তাআলা এদের কুফরিকে এক পাল্লায় রাখবেন এবং তাদের সারা জীবনের সমস্ত ভালো কাজকে, নেক আমলকে আরেক পাল্লায় রাখবেন। দেখা যাবে কুফরির পাল্লাটা ভারী হয়ে যাবে। কুফরির পাল্লা ভারী হওয়ার কারণে সে জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন ঠিক? কারণ কেউ যদি বেঈমান হয়, আল্লাহরে যদি মানে না, কোরআন মানে না, নবী যদি মানে না, তার সারা জীবনের ভালো কাজের কোনো দাম আছে? আল্লাহর কাছে কোনো দাম আছে? কিন্তু তার কোনো দাম নাই। সুতরাং আল্লাহ তাআলা তার ভালো কাজকে মিজানের এক পাল্লায় উঠাইবেন, আর এক কুফরিকে তার এক পাল্লায় উঠাইবেন। কুফরির পাল্লা ভারী হয়ে যাবে। প্রথম পদ্ধতিতে আল্লাহ মিজানের পাল্লায় ওজন করবেন। 2 নাম্বার পদ্ধতি হলো আমার ভাইরা, যারা ইমানদার, যারা মুসলমান, এই কথার কথা, আমরা যারা ইমানদার, আমাদের ইমান আছে না? আপনাদের মনে হয় সন্দেহ আছে। কথা কয় না দেখি। আপনারা ইমানদার না বেঈমান? একটু আওয়াজ দিয়ে কোন না। আল্লাহ নিজের ইমান যে আছে এটাই সন্দেহ করে নাকি আল্লাহই জানে। আমাদের ইমান আছে না? আমরা ইমানদার না? এই কথাটা একটু আওয়াজ দিয়ে বলেন না, আমরা কি ইমানদার কি না? ইমানদারদের দাম আছে না? তো ইমানদার আমরা যারা, ইমান আনার পরেও আমাদের জীবনে গুনাহ আছে না? আর একটু জোরে কয়েন। আপনাদের এই পূর্ব ইলাসপুরে গুনাহগার আসেনি? ইমান আনার পরে আমরা গুনাহ করিনি। ইমান আমরা নিজে মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, সুদ খাই, ঘুষ খাই। আছে না নেই? এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা দ্বিতীয় পদ্ধতিতে মিজানের পাল্লায় ওজন করবেন। তাদের ঈমানকে আল্লাহ তাআলা এক পাল্লায় রাখবেন,
এবং সারা জীবনের গুনাহগুলোকে আল্লাহ এক পাল্লায় রাখবেন, ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই গুনাহগুলোর শাস্তি পাওয়ার পরে আল্লাহ তাআলা কবিরা গুনার কারণে জাহান্নামে শাস্তি দিবেন। জাহান্নামে শাস্তি পাওয়ার পরে ইমানের বদৌলতে একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দিয়ে দেন। আর আরেকটা পদ্ধতি হলো, আমরা যারা আমরা যারা মুসলমান ইমানদার, ইমান আনার পরে আমরা নেক আমল করেছি, আবার গুনাহও করেছি, নামাজ পড়ছে এক ওয়াক্ত, আবার নামাজও পড়ে, আবার এদিকে সুদও খায়, আছে না নেই? নামাজও পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে হত্যা করে, নামাজও পড়ে আবার মাশাআল্লাহ 2 নম্বরই কাজও করে, আছে না নাই? আপনাদের দিকে নাই ভাই, আমি আপনাদেরকে বলতেছি না। আরে না, আপনাদের দিকে না, আমাদের দিকে আছে। আরে আপনাদের দিকে কথা বলে কি আমি পরে যদি আমার আটকায় দেব তো আরেক সমস্যা না? আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। নামাজও পড়ে আবার গুনাহও করে, আছে না? নামাজ পড়ে সুদ খায়, আমাদের দিকে আছে। নামাজ পড়ে ঘুষ খায়। এই সমস্ত বান্দাদের নেকির পাল্লাতে যখন ওজন করা হবে, আল্লাহ তাআলা নেকির ওজন এক পাল্লায় করবেন আর গুনার ওজন এক পাল্লায় করবেন। যদি তার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আর গুনার পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আগেরটা হলো যে গুনাহ বেশি আমল কম, নেক আমল কম, গুনাহ বেশি। কারণ বছরের পর বছর চলে গেছে, ঈদের নামাজও পড়ে যায়, আছে না নাই? জুমার নামাজ তো দূরের কথা, ঈদের নামাজও পড়ে না, আছে না এরকম? ঈদের নামাজও পড়ে না। এবং এই ব্যক্তি সারা জীবনে গুনাহ করছে, কিন্তু আলহামদুলিল্লাহ মরণের সময় কালিমাটা বলে মারা গেছে। আল্লাহু আকবার। এই কালিমাটার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ওই গুনার শাস্তি পাওয়ার পরে। আর ইমান আনার পরে নেকামলও করেছে, গুনাহও করেছে। গুনাহ যদি আমার ভাইয়েরা নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা নেকির পাল্লা ভারী হওয়ার কারণে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজন করবেন। 3 নাম্বার, হাসরের ময়দানে কঠিন ভয়ঙ্কর বিপদের সময় হলো প্রিয় ভাইয়েরা আমার, সেটা হচ্ছে পুলসিরাতের পুল, যেদিন আমাদেরকে পার হতে হবে। এরকম ঠিক না? এই 3টা বিপদ হলো খুবই ভয়ঙ্কর বিপদ হাসরের ময়দানে। এই 3টা ভয়ঙ্কর বিপদ প্রিয় ভাইরা, এই সমস্ত ভয়ঙ্কর বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ার করেছেন, নবী রাসূলুল্লাহ আমাদেরকে হুঁশিয়ার করেছেন। এবং বর্তমানে আলেমরা, আমরা যারা আছি আপনাদেরকে হুঁশিয়ার করতেছি, আমরাও নিজেও হুঁশিয়ার হচ্ছি। আমরা যে আপনাদেরকে হুঁশিয়ার করতেছি, আপনারা যদি হুঁশিয়ার না হন, সাবধান না হন, আর আমি যদি কইয়াও হুঁশিয়ার না হই, সাবধান না হই, বাস আপনিও খাইবেন, আমিও খাইব। কথা কোন ঠিক কিনা? আলেমরা আমাদেরকে হুঁশিয়ার করে, কিন্তু আমরা বুঝি না। কথা কোন ঠিক কিনা? আমরা বুঝতে চাই না। আপনাদের ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেবরা কি করে? দোয়া করে, রব্বানা যালাবনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমার মুসল্লিদেরকে মাফ করে দাও। কথা ঠিক কিনা? আয় আল্লাহ, এই এলাকার যত মুর্দেগান আছে সবাইকে মাফ করে দাও। ইমাম সাহেব মুসল্লিদের জন্য দোয়া করে, আর আমরা মুসল্লিরা ইমাম সাহেবের পিছনে বদনাম করি। কথা ঠিক কিনা? আপনারা আলহামদুলিল্লাহ বদনাম করেন না, আমাদের ওইদিকে করে, ইমাম সাহেবের পিছনে বদনাম করে, ঠিক কিনা? ইমাম সাহেব কিন্তু আপনার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার মুসল্লিরা মাফ করে দেয়। ইমাম সাহেব আপনার জন্য দোয়া করে, বেচারা আপনি ফজর নামাজের কোনো খবরই নাই, বেচারার ফজরের নামাজের মিস নাই, হোক যে কোনো খাতিরে। ফজরের নামাজ 5 ওয়াক্তের নামাজ ইমাম সাহেব পড়েন কি পড়েন না? পড়েন এবং পড়ান, দুইটাই করেন। আর আমরা জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু মাশাআল্লাহ কথার কথা এমন ছাপাবাজি করি, মনে হয় মাশাআল্লাহ বেচারা মক্কা শরীফের ইমাম। কথা কোন ঠিক কি? আলেমরা আমাদেরকে হুঁশিয়ার করে, কিন্তু আলেমদের হুঁশিয়ার মতো আমরা চলতে চাই। মনে রাখবেন প্রিয় মুসলমান ভাইয়েরা, আলেমরা জাতির শত্রু নয়, আলেমরা জাতির বন্ধু। গত 15 বছর আলেমরা সব সময় সতর্ক করেছেন একটা দলকে, বলেছেন আপনারা এভাবে চলেন, ওইভাবে চলেন, ইসলামের বিরোধিতা করবেন না, কোরআনের বিরোধিতা করবেন না, মাহফিলের বিরোধিতা করবেন না। গত 15 বছর যারা শুনেছে তারা কামিয়াব হয়েছে, আর যারা শুনে নাই তারা একেবারে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। দুরকম ঠিক কিনা?
আলেমরা জাতিকে হুঁশিয়ার করেন, এখনো করতেছেন। প্রিয় ভাইয়েরা, এখনো করবেন, পরবর্তীতে যারা আসবেন আলেমরা সবার বন্ধু। কথা কোন ঠিক কিনা? দল মত নির্বিশেষে একজন দায়ী, একজন আলেম আওয়ামী লীগেরও বন্ধু, একজন আলেম বিএনপিরও বন্ধু, একজন আলেম জামাতেরও বন্ধু। আপনি যদি আলেমকে শত্রু মনে করেন, আপনি যদি শত্রুতা পোষণ করেন, সেটা আপনার দোষ, আপনি সেটার জন্য দায়ী। আলেম কখনো দায়ী হতে পারে না। সুতরাং এখনো আলেমরা জাতিকে সতর্ক করেন, জুড়ে কোন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের ইসলামিক একজন স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, যে কোনো দলের হোক, যে কোনো ঘরানার হোক, আমাদের কোনো সমস্যা আছে না। কথা কোন সমস্যা আছে? তিনি বলেছিলেন এক দল খেয়ে গেছে আর আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কর। এই কথা কয়ে কি বেচারা ভুল করছে? ভুল করে নাই। আরেকটু জোরে কর না, ভুল করছে? এই কথার ভিতরে কোনো ভুল আছে? বেচারা তো একেবারে জেনারেলি কথা বলেছে, কাউকে ইন্ডিকেট করে বলে নাই। এরপরেও যদি সেটা আপনি আমি সহ্য করতে না পারি, তাহলে বুঝতে হবে চুরের মনে পুলিশ পুলিশ, আসলে আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। জুড়ে কোন ঠিক কিনা? সুতরাং আলেমরা সব সময় সতর্ক করবেন। আলেমদের কথা মতো যদি চলতে পারেন, দুনিয়াতে শান্তি পাইবেন, আখেরাতে শান্তি পাইবেন। আর আলেমদের বিরোধিতা যদি করেন, দেশ থেকে পলায়ও বাঁচতে পারবেন না। জুড়ে কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আমি আওয়ামী লীগের বন্ধু, কোনো সন্দেহ আছে? বিএনপির বন্ধু, কোনো সন্দেহ আছে? আমি বনানীতে যে মসজিদে জুমা পড়াই, অথবা যে মসজিদে আমি ইমামতি করি, আল্লাহু আকবার, বনানী থেকে আমি বর্তমানে চলে আসছি জলসিঁড়িতে। তো যেদিন আমি বিদায় নিলাম, আওয়ামী লীগ করে একজন ভাই, নাম আশরাফ ভাই, একেবারে নাম আশরাফ ভাই তার নাম, বেচারা আহারে খুব নামি দামি আওয়ামী লীগ করে। আরো কয়েকজন আছে, আরেকজন হচ্ছে আমাদের সভাপতি যিনি ছিলেন, বেচারা একেবারে মন্ত্রণালয় পর্যন্ত তার হাত, আওয়ামী লীগের বড় লিডার সুবান মৌলানা, সবাই চিনে বনানীতে, বেচারা নাম ডাক। আমি যেদিন বিদায় নিয়ে নিব যে আমি আর এখানে থাকবো না, এত পরিমাণ আমাকে মহব্বত করতো। মাহফিলের জন্য 3-4 মাস ছুটি, অনেকে সমালোচনা করতো, কিন্তু সভাপতি সাহেব বেচারা বলে না, সমালোচনা করলে করো, এই ইমাম সাহেব, এই খতিব আমার লাগবে। কথা কোন ঠিক? যেদিন আমি বিদায় নিয়ে আনিছি, আমারে বুকে ঝরায়া ধইরা এমন ভাবে কান্না শুরু করছে, আমি ওই ব্যক্তিকে জীবনেও কান্দে দেখি। আরে নেতারা কান্দে নাকি? নেতারা কান্দে না তো, কারণ নেতাদের দিল থাকে শক্ত, এরা কান্দে না। বেচারা আমাকে বুকে জড়ায়া ধরে এমন কান্না শুরু করছে, আমি বললাম ভাই সভাপতি সাহেব, আপনি তো জীবনে কান্দেন না, আমার দূরে কান্দতেছেন কেন? কই আমি আপনাকে দিল থেকে মহব্বত করি, আল্লাহর জন্য ভালোবাসি। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আলেমরা আওয়ামী লীগের বন্ধু, বিএনপির বন্ধু, জামাতের বন্ধু। আলেম যদি আপনার শত্রু হয়, আপনি মনে করবেন আপনি হন বিএনপি, হন আওয়ামী লীগ, হন জামাত, আলেমকে যদি শত্রু বানান, আপনি কোনোদিন মুসলমানই হতে পারবেন না। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আলেমকে বন্ধু বানাবেন, লাভ আছে না নেই? এই যে যারা আলেমদের কথা মতো ঠিক মতো মানতে পারেন নাই, ওনাদের শেষ পরিণতি কি হইল? তবে মনে রাখবেন, ওনারাও আমাদের ভাই। কথা বলেন ঠিক কিনা? ওনারাও আমাদের ভাই। আবার ওনারা ক্ষমতা থেকে চলে গেছে, আবার আমরা ক্ষমতায় আসতেছি, এই বলে ওনাদেরকে একেবারে জানে মাইরা ফালাইবো, শেষ করে ফেলবো, এই মন মানসিকতাও নেওয়া যাবে। ওনারাও আমাদের ভাই, ভুল করেছে, যদি আইন, দেশের আইন অনুযায়ী তাদের শাস্তি হবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হবে। আর একটু জোরে এখন প্রিয় ভাইরা, ইসলাম বড় সুন্দর, দিন বড় সুন্দর, কোরআন বড় সুন্দর, হাদিস বড় সুন্দর। যদি বুঝতে পারি আমি কামিয়াব হয়ে যাব, যদি না বুঝি তাইলে আমার কপালে নিজের পায়ে আমি নিজে কুলার মারলাম, আমার কপালে আমি নিজেই থাপ্পড় দিলাম, এবং দুনিয়াতে আমি অশান্তি পাইলাম, আখেরাতে জাহান্নামে চলে গেলাম। এজন্য প্রিয় ভাইরা আমার, আলেমরা জাতির বন্ধু না শত্রু? আর একটু জোরে কন। আপনাদের সন্দেহ আসেনি? আর একটু জোরে কোন সন্দেহ আছে? আমরা সবার জন্য আলেমরা কথা বলে কোরআন থেকে। আর কোন আলেম যদি নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নিজে কোনো দল করলে, ওই নিজের দলের দিকে যদি সে কোরআন এবং হাদিসের কথা বলে, দলকে যদি প্রায়োরিটি দিতে চায়, ভিতরে যদি মুনাফিকি এনে নিজের দলকে ভালো বোঝাতে চায়, ওই আলেমও আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যেরকম ঠিক কিনা? সারাসারি কারো নাই, সারাসারি কারো
নাই। কারণ ইসলাম এটা কারো বাপদাদার ধর্ম না, এটা আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম। যদি যেই সঠিকভাবে মানতে পারবো আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, জোরে কোন ঠিক কিনা। আমি বলছিলাম হাসরের ময়দানে তিনটা সময় হবে খুবই ভয়ঙ্কর। এক নাম্বার সময় আল্লাহ তাআলা যখন ডান হাতে আমলনামা দিবেন, দুই নাম্বার সময় যখন মিজানের পাল্লায় আমাদের নেকির আমল ওজন করা হবে, তিন নাম্বার সময় হলো প্রিয় ভাইয়েরা যখন সিরাতের পুল পার হতে হবে। এই তিনটা বিপদের সময় আমাদের সবাইকে ফেস করতে হবে। কথা বলেন ঠিক কিনা। ঠিক আছে, হুজুর কি কইছে কন্ত কথা কয় না, এই দেখছে সবাই বুঝে গেছে। বাঙালি খুব চালাক প্রিয় ভাইয়েরা আমার। আমি বলছিলাম হাসর কালেকশন এর কথা বললে আপনারা চলে যাবেন, হ্যাঁ থাকবেন তো ইনশাআল্লাহ। আমি বলছিলাম আলোচনা শেষ করে দিচ্ছি এখনই। প্রিয় ভাইরা হাসরের ময়দানে তিনটা সময় হবে খুবই ভয়ঙ্কর। এই তিনটা সময় আমাদের প্রত্যেককে ফেস করতে হবে, কোনো সন্দেহ আসেনি। তবে একটা সুসংবাদ আমি আপনাদেরকে শোনাই। হাসরের ময়দানে কঠিন বিপদের সময় 9,30,00,000 মাইল দূরের সূর্য আল্লাহ তাআলা মাথা 9 ইঞ্চি উপরে নিয়ে আসবেন। ওই সময় আরশের ময়দানে আমার ভাইয়েরা আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন। কয় শ্রেণী? এই কঠিন হাসরের ময়দানে আপনি যদি শান্তি পাইতে চান, মানে আপনি যদি এসি ঘরে থাকতে চান, এয়ার কন্ডিশন ঘরে যদি থাকতে চান, এয়ার কন্ডিশন ঘর মানে হলো হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা যেই সমস্ত বান্দাদেরকে ছায়া দিবেন তারাই ওই দিন এসির নিচে এয়ার কন্ডিশনের ভিতরে থাকবে। জোরে কোন ঠিক কিনা। এই হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে এয়ার কন্ডিশনের ভিতরে আমরা থাকতে চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। এক নাম্বার খুব সংক্ষিপ্তভাবে বলছি, নবীজি বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। এক নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। যিনি রাজা হবেন, যিনি রাষ্ট্রপ্রধান হবেন, উনি যদি ন্যায় বিচার করেন, উনি যদি একেবারে ইনসাফের সাথে তার দেশটা চালায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলেন ওয়ারাজুলুন কালবুহু মুআল ওয়ারাজুলুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আর 2 নাম্বার হলো ওই যুবক, যেই যুবক তার যৌবন বয়সটা আল্লাহর রাস্তায় কাটাইছে। ওই যে এই মুহূর্তে যেই সমস্ত যুবকরা এখানে বসা আছে তারা চাইলেই কিন্তু একটা গানের আড্ডায় যাইতে পারতো, তারা ঘরে বসে বসে চাইলেই কিন্তু ইউটিউব চালাইতে পারতো, ফেসবুক চালাইতে পারতো, অশ্লীল গান বাদ্য তারা দেখতে পারতো, করতে পারতো। যৌবনের বয়সটা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনের বয়সটা যদি আমার ভাইয়ারা একেবারে ওই সময়টা যদি আল্লাহর রাস্তায় কাটাতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দাকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে আমার নবীজি বলেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেই বান্দার দিলটা আল্লাহর মসজিদের সাথে লাগানো থাকবে, ফজরের নামাজ পড়ে গেছে জোহরের নামাজের জন্য অপেক্ষা করে, জোহরের নামাজ পড়ে গেছে আসরের নামাজের জন্য অপেক্ষা করে, এরকম বান্দা আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? যাদের হৃদ মাজারে আল্লাহর ঘরের মহব্বত রাখে, তোমায় হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। হৃদ মাজারে কারে রাখবেন? আল্লাহর ঘর মসজিদে রাখবেন। নবীজি বলেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। তারপরে নবীজি বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একজন আরেকজনকে বন্ধু ভালোবাসে, এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসে কার জন্য? আরেকটু জোরে কম, আল্লাহর জন্য। আর তুমি ও বন্ধু, তুমি তো মনে করো ওই বন্ধুটা মনে হয় তোমার বড় আপন, যে তোমার হাতে সিগারেটটা ধরায়া দেয়, যেই বন্ধু জন্মদিনে একেবারে সর্বপ্রথম তোমাকে উইশ করে, তুমি তো মনে করো তোমার ওই বন্ধু পরম বন্ধু, যেই বন্ধু তোমাকে গোপনে গোপনে অশ্লীল কোন লিঙ্ক তোমাকে সাপ্লাই করে অথবা নিজের গোপন কথাটা বলে, সেই মনে হয় পরম বন্ধু। অথচ তোমার পরম বন্ধু হলো যেই বন্ধু তোমাকে নামাজের কথা বলে। যখন ঠিক কিনা?
তোমার পরম বন্ধু ওই বন্ধু যেই বন্ধু তোমাকে দ্বীনের কথা বলে, ভালো কথা বলে, বলে বন্ধু এই গুনার দিকে যাইস না। কিন্তু এরকম বন্ধু পাওয়া বড় সহজ না বড় কঠিন। আর একটু জোরে কাম। তাহলে নবীজি বলেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন আরেকজনকে মহব্বত করে কার জন্য? আল্লাহর জন্য। তারপরে নবীজি বলেন ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবীজি বলেন এমন কোন বান্দা আছে দেখবেন অনেক সুন্দরী রূপসী রূপবতী কোন নারী যদি ওই পুরুষকে যদি গুনার দিকে আহ্বান করে, আর ওই সময় যদি বলতে পারে আমি আল্লাহরে ভয় করি, ভয় করব কাকে? কথা কয় না কেন? যদি বলে না আমি এই গুনাহ করতে পারবো না, জিনা করতে পারবো না, ওই সময় যদি গুনাহ থেকে বাঁচতে পারে, আমার নবীজি বলেন ওই শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা, গোপনে যদি দান করে, গোপনে দান করলে লাভ আছে না নাই? এ কথা কয় না কেন? লাভ আছে না নাই? কবির রজনী আপনি মসজিদের সামন দিয়ে যাচ্ছেন, পকেট থেকে যদি কসকসে 500 টাকার নোট অথবা 1000 নোট যদি আপনি দান বাক্স দিয়া দেন, কবির রজনীতে কেউ দেখে নাই, কিন্তু দেখেছেন কে? আরেকটু জোরে বলেন কে? ওই গভীর রজনীতে আপনি গোপন দান যদি করতে পারেন, আমার নবী বলেন ওই বান্দাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, ওই সময় যদি আমার ভাইরা ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, এমন কোন বান্দা যেই বান্দা গোপনে চোখের পানি ফেলে যদি কান্না করতে পারে আল্লাহর দরবারে, ওই বান্দাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষের ভিতরে আমরা অন্তর্ভুক্ত হতে চাই কি চাই? আরেকটু জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই কথাগুলা কোরআন এবং হাদিসের কথা আমরা যত শুনবো, যত বলবো, যত আয়োজন করব, লাভ আছে না নাই? শুধু আয়োজন করলে হবে নাকি আমল করতে হবে? আরেকটু জোরে কান। আমল করতে হবে। আমরা সবাই আমলওয়ালা মুসলমান হতে চাই নাকি বেআমলওয়ালা মুসলমান হতে চাই? আমলওয়ালা মুসলমান হতে চাই। আমলওয়ালা মুসলমান যদি হই, ওইটাই হবে আল্লাহর কাছে বড় পাওনা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আগামী বছর এখানে মাহফিল হবে, আমরা কোরআনের আলোচনা শুনবো। এটা কারা কারা চান? 2টা হাত তুলে দেখান। সবাই দিকে হাত উঠায় না, সবাই কিন্তু হাত উঠান নাই, সকলে হাত উঠাইতে হইব। আগামী বছর এই জায়গায় মাহফিল হোক, কোরআনের আলোচনা শুনেন। আপনারা চান কি চান না? প্রিয় ভাইয়েরা আমার, আগামী বছর মাহফিল করতে হইলে এখন কি খালি জায়গায় মাহফিল করা যাবে? কথা কন। এই মাইক ছাড়া মাহফিল করতে হলে মাইকের দরকার আছে না নাই? প্যান্ডালের দরকার আছে না নাই? লাইটের দরকার আছে না নাই? আগামী বছর